হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের জন্য একটি মজার রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তবে এই রান্নায় কোনো আগুন বা চুলা কিছুই লাগবে না। তোমরা হয়তো পরে নাম দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি আজকে কি রান্না দেখাবো। তো তার জন্য লাগবে মানকচু। তো বুঝতেই পেরেছো আমি আজকে পশ্চিম বাংলার একটা বিখ্যাত ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল, তো ওইটার যে কচু বাটার রেসিপি ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য প্রথমেই লাগবে মানকচু। বাড়িতে অনেক ছিল, তবে আমি ছোট একটা খুঁজছিলাম, যেহেতু কাঁচা কচু বাটা অনেকেই বাড়ির সবাই বলছিল এটা খাওয়া যাবে কি না। আমারও একটু সন্দেহ ছিল, যেহেতু আগে কখনো খাইনি। তো সেই কারণেই ছোট একটা খুঁজছিলাম। আর আমার বাবা তো প্রথমে বলেই দিয়েছিল যে এটা আমি খাবো না, কারণ কাঁচা মানকচু বাটা কখনো আমি খাওয়া যায় শুনিনি। তো তারপরে দেখো কি হলো। পরে ছোট একটা দেখে এইভাবে এরকম একটা নিয়ে নিলাম। তো তার থেকে একটু উপরের দিক থেকে অল্পটা কেটে খোসা ছাড়িয়ে একটু নুন মেখে রেখে দিয়েছি। এরপরে চলে গেলাম একটা নারকেলের খোঁজে। তো দেখো, দুপুরবেলা ছিল, একেবারে সুন্দর আকাশ আর অনেক রোদ ছিল। তো তারপরে আমি চলে এলাম একটা নারকেল নিয়ে। এখন এখান থেকে অর্ধেকটা আমার লাগবে, তোমরা চাইলে কম বেশি দিতে পারো। তবে আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে দেখো নারকেল কোড়াটা রেডি করে নিয়েছি। তো সব কিছু রেডি করতে করতে ওদিকে আমি যে নুন দিয়ে কচু মেখে রেখেছিলাম সেগুলো এখন আরেকটু প্রসেসিং করে নেব। তো দেখো একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলো ধুয়ে কুচি করে নিচ্ছি। এখন আরও একটু নুন মেখে রেখে দিতে হবে। এরপরে বাটায় আরও যা যা লাগবে সব কিছু রেডি করে নিলাম। দেখো সর্ষে দিচ্ছি, কালো সর্ষে সাদা সর্ষে যেটা খুশি দিতে পারো, একটা দিলেই হবে। তারপরে লাগবে কাঁচা লঙ্কা। বাজারে তো এখন কাঁচা লঙ্কার অনেক দাম, আর চারিদিকে যা এত বেশি জল বেড়ে গেছে, তো যার কারণে সবজি কাঁচা লঙ্কা সব কিছুরই দাম বেড়ে গেছে। আর এদিকে আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছ ছিল, তো আমি গাছের থেকে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছিলাম। দেখো একটু ছোট, কিন্তু এগুলো কিন্তু ভালো ঝাল, যে পাহাড়ি কাঁচা লঙ্কাগুলো হয় ঠিক তেমন। তো তারপরে আমি আমাদের গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা তুলে নিচ্ছিলাম। তো দেখো যতটা পেয়েছি আমি এখন এগুলো নিয়ে যাব। পরে আরও কিছু দিতে হবে, কারণ কচু বাটায় ঝাল কিন্তু বেশি দিলে আরও যে গলা চুলকানোর যে ভয়টা থাকে না। তো এরপরে আমি নিয়ে নিয়েছিলাম ছোট রসুন, তাই দুটো নিয়েছিলাম, পুরোটা লাগেনি। তো এখন দেখো যে নুন মেখে রাখা কুচনো যে কচুগুলো ছিল ওগুলো এখন ভালোভাবে চিপে নিতে হবে, একেবারে একটুও যেন জল না থাকে সেইভাবে। তো এই দেখো একদম এইভাবে সব জলগুলো ছাড়িয়ে নিতে হবে। এই দেখো শেষে কতটা জল বেরিয়েছে। এইগুলো ফেলে দিয়ে আর কিছুই করতে হবে না, বাটার জন্য রেডি। তারপরে দেখো আমি এখানে আরও কিছু লঙ্কা অ্যাড করে দিলাম, কাঁচা পাকা, গাছ থেকে নিয়ে এসেছি। আর দিয়ে দিলাম রসুনগুলো, কোয়া রসুন। বড় রসুন হলে আর একটু কম দিলেও হবে। তো এরপরে দেখো সবগুলো রেডি, এখন বাটার পালা। যদিও এই বাটাগুলো কিন্তু শিলে করলে খুবই মজা হয়, তো তাড়াতাড়ির কারণে আমি মিক্সিতেই করে নিলাম। তোমরা যখন করবে অবশ্যই বেটে করবে, তাহলে কিন্তু পুরোপুরি স্বাদ পাবে। মিক্সিতে করেছিলাম, তারপরেও যে এতটা ভালো হবে খেতে আমার কোনো ধারণা ছিল না, একটুও গলা চুলকোয়নি। আর আমার বাবা যে প্রথমে বলেছিল সে খাবে না, সে আবার দ্বিতীয়বার নিয়েও খেয়েছে, তো বুঝতেই পারছো কতটা মজার। আর আমিও প্রথমবার ট্রাই করলাম এরকম কাঁচা মানকচু, আমাদের এখানে আগে কখনো কেউ খায়নি বা শুনেনি, তো আমি আজকে ট্রাই করলাম। তো সবশেষে এখন দিয়ে দিতে হবে সর্ষের তেল। আর এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো এরপরে সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। তারপরে লাগবে গরম ভাত। তো গরম ভাতের সাথে এই কচু বাটা একেবারে জমে যাবে। ভালো